গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যবসায়ী প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রতিযোগিতা বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স 2.0। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে প্রায় 1000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। মোট 4টি আলাদা বিষয়ের প্রতিযোগিতা আয়োজিত হয়: বিজ ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স, পোস্টার ডিসপ্লে এবং কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ নেয় রাজধানীর স্বনামধন্য স্কুল, কলেজ থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা। Okay, I can hear some names. All right, I will announce the champion for our project. এছাড়া বিজ ম্যাট্রিক্স ও অন্যান্য সেগমেন্টে অংশ নিয়েছিল বিইউপি, নর্থ সাউথ, আইবিএস সহ দেশের নানা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। ব্যবসায় প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং স্মার্ট ব্যবসায় দেশের তরুণদের এগিয়ে নিয়ে যেতে প্রতি বছরই এই প্রতিযোগিতা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এবার ছিল তার দ্বিতীয় আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের দেশের শিল্পায়ন ও সামগ্রিক অর্থনীতির কল্যাণে ভূমিকা রাখতে সাহায্য করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী করবে বলে মনে করে বিয়ন্ড দ্য ম্যাট্রিক্সের সভাপতি মোহাম্মদ মঈন খান। টেকনোলজি এবং বিজনেস এই দুই সেগমেন্টের মানুষের যে মেলবন্ধন এবং এই দুইটা ওয়ার্ল্ড, যে পৃথিবীটা যে এইদিকে ট্রান্সফরমেটিভ, এবং এই জায়গায় আমরা একটা জিনিস রাখতে চাই যে নতুন একটা জেনারেশন, যেই জেনারেশনটায় লিডারশিপ রোলটা হবে, যে জানবে টেকনোলজি, যে জানবে বিজনেস, এবং আমরা ওইভাবেই এই জিনিসটাকে ডিজাইন করেছি যাতে হচ্ছে বিজনেস কেস থাকে, অ্যাডমিনিয়া থাকে, আবার প্রজেক্ট ডিসপ্লেও থাকে সায়েন্সের এন্ডে। সো ওইভাবেই হচ্ছে আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা। এদিকে এমন সফল আয়োজন নিয়ে শিক্ষার্থীদের সাধুবাদ জানান শিক্ষকরাও। বড় পাওনা, যেটা স্যাটিসফ্যাকশনের জায়গা, কারণ হচ্ছে তাদেরকে আমরা শিখাই যে লিডারশিপ কীভাবে দিতে হয় বা একটা প্রোগ্রাম কীভাবে রান করতে হয়। তো সেটা হচ্ছে তাদের ডিসপ্লে, এটা এক্সিকিউশন। তারা আজকে এক্সিকিউট করে দেখাইলো যে সকাল থেকে এখন পর্যন্ত খুব চমৎকারভাবে তারা প্রত্যেকটা ইভেন্ট আয়োজন করেছে এবং খুব সুন্দরভাবে সাকসেসফুলি টাইমলি সব কিছু করতে সম্পূর্ণ করছে আর কি। তো এটাই আমাদের আসলে প্রোগ্রামের বড় পাওনা। আমি মনে করি যে এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেস শুধুমাত্র বাংলাদেশ না, এটা একটা ওআইসির ইউনিভার্সিটি, এটা আন্তর্জাতিকভাবে এটা ভূমিকা রাখবে আর কি, মুসলিম উম্মার জন্য ভূমিকা রাখবে। মেধাবী তরুণদের নিয়ে এমন সফল আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন সম্মানিত অতিথিরা। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।